আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চিকেন উইংস রোস্ট করার জন্য নিছি। এর জন্য চিকেন উইংসটা ধুয়ে নিলাম। এখন হলুদ মরিচ আর হালকা লবণ মিক্স করে এটা ভালো করে মিক্স করে ভেজে নেব। তো এই যে মিক্স হয়ে গেছে, অনেক সুন্দর করে মিক্স করছি। এটা এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই যে এখন তেলের মধ্যে ছেড়ে দিতেছি। ছাড়ার পরে এটা ভালো করে ভাজবো। এর ফাঁকে আমি কিছু চিকেন উইংসটা হয়ে গেছে ভাজা। তো এখন মশলাগুলো রেডি করতেছি। তো এর জন্য আমি এই যে 3টে তেজপাতা, 3 টুকরো এলাচ আর হচ্ছে 6-7টা লবঙ্গ, 6-7টা এলাচি। তো এগুলা এই যে কড়াইতে তেল গরম করে দিচ্ছি, এর মধ্যে ছেড়ে দিলাম। আর 2টা পেঁয়াজ কেটে রাখছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও করে রাখছি একটু আদা রসুন পেস্ট, আর হচ্ছে 3টা পেঁয়াজও পেস্ট করে রাখছি। তো এটা পেঁয়াজটা, এই কাটা পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে তারপরে এই পেস্টটাও আমি ছেড়ে দিব এই ভাজা পেঁয়াজের মধ্যে। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজের পেস্টটা, আদা রসুন পেস্টটা ছাড়ার পালা। তো আদা রসুনের পেস্টটা ছেড়ে দিলাম। তো এটা এখন একটু কষানো লাগবে, এভাবেই হালকা নাড়াচাড়া করব, কারণ নাড়াচাড়া না করলে নিচে লাগার সম্ভাবনা আছে। তো এর জন্য চুলার আঁচটা কমায় নিলাম। তো কমায় সেটা নাড়াচাড়া করতেছি। তো এর ফাঁকে একটু মশলা দিতে হবে। মশলা তেমন কিছু না, জাস্ট একটু জিরের গুঁড়ো আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো, আর অন্য কিছু না। জালের জন্য কাঁচামরিচ দিব আর লবণ দিলাম হালকা, আর মুরগি ভাজার সময় হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। এই এনাফ, আর কিছু লাগবে না। তো এইভাবে মশলাটা একটু ভালোভাবে আর একটু কষানোর পরে আমি একটু দুধ, পাউডার দুধ ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখছিলাম। তো এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, প্রায় 7-8টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কাইটা দিয়ে দিলাম আর কি। তো এখন ব্লেন্ডারে দুধটা ব্লেন্ড করা হয়েছে। তো আমি এখন এই দুধটা এর মধ্যে দিয়ে দেব, পাউডার দুধ। তো পাউডার দুধ দেওয়ার পরে হালকা আরেকটু পানি দেওয়া লাগে, ওই মিক্সারের জারটা দিয়ে আরেকটু পানি দিয়ে দেবো। দেখেন তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে, মোটামুটি কষানো হয়ে গেছে। তো এই যে পাউডার দুধটা ছেড়ে দিতেছি। এখন ভালো করে মিক্স করে কিছুক্ষণ রাখবো। তো ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, ঠিক আছে। এই যে আর একটু ঝোল দিয়ে এভাবে রেখে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো ঝোলটা ফোটার জন্য কিছুক্ষণ। হ্যাঁ, ঝোলটা ফোটা হয়ে গেলে তারপরে ভেজে রাখা চিকেন উইংসগুলো দিয়ে দেবো। এই যে ঢাকনা দিলাম। হ্যাঁ, মোটামুটি এই যে বলক আসতেছে, হয়ে গেছে ফোটানো। তো এখন করব কি, চিকেন উইংসগুলো একটু নাড়াচাড়া দিয়ে ছেড়ে দিব। এর মধ্যে ছাড়ার পরে আবার ঢাকনা দিব। এই যে একে একে চিকেন উইংসগুলো ছেড়ে দিতেছি। ভাই, আমি একা কিচেনে কাজ করি, তারপরে একাই সব রান্নাবান্না করি, কাস্টমার রান্না করি, নিজেদের রান্না। আমি যেগুলো পোস্ট করি এগুলো মূলত আমাদের নিজেদের জন্য রান্না করা আর কি, স্টাফের জন্য। আর আজকের চিকেনের যে উইংসের যে রোস্টটা করতেছি এটা হচ্ছে একটু ডিফারেন্ট স্টাইলে, কারণ আমাদের এখানে নেপালি স্টাফগুলো বেশি জ্বালায়। এরা ঝোল চায়, সব তরকারিতে ঝোল খেতেছে, শুকনো তরকারি খাইতে চায় না, বুঝছেন। তো এই দেখেন মোটামুটি রোস্টের গ্রেভিটা কমে আসছে। তো আসলে এত গ্রেভি আমি রাখতাম না, শুকনো শুকনো করতাম, বাট ওদের কারণে রাখা লাগছে। ওরা ঝোল তরকারি ছাড়া খায় না। তো আমার রোস্টও রেডি হয়ে গেছে। ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, আর একটু নাড়া দিয়ে আর একটু ধনিয়া পাতা দেব। তো মোটামুটি আমার কাজ কমপ্লিট। আর আমি খাওয়ার পরে অনেক ভালো হয়েছে, ফ্লেভারটা অনেক ভালো আসছিল। নর্মালি, একদম নর্মালি বানাইছি রোস্ট, একদম বিয়ে বাড়ির মতো টেস্ট আসছে। তো এই যে দেখেন মোটামুটি এই লাস্টের কালারটা আর কি। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। প্লিজ ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।